হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আগস্ট মাসের আজকে 1 তারিখ। এই আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেল। ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা যদি না পেয়ে থাকেন কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, আজকের ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে আপনাদেরকে নতুন ডকুমেন্টের কথা বলা হয়েছে সরকারের তরফ থেকে। তবে আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন কোন ডকুমেন্টস আপনাদের আবার চাওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, সম্পূর্ণ বিষয়। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি টাকা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, আপনার টাকা ঢুকছে কিংবা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কি করণীয় রয়েছে, সমস্ত ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখুন, প্রথমত আমরা দেখে নেব যে স্ট্যাটাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, তারপর আমরা বিস্তারিত কোন ডকুমেন্টস আপনাদের চাওয়া হচ্ছে সেটি বিষয়টিও জানাবো। তো দেখুন, এখানে একটা অ্যাপ্লিকেশন আমি লগ ইন করেছি। তো করার পর এখানে দেখছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা, সেই টাকা ইতিমধ্যে এই যে ব্যক্তি রয়েছে, এই প্রাপক রয়েছে, ইনি কিন্তু প্রতি মাসে মাসে একইভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান। এবং ঠিক সেই মতো এই মাসেও, অর্থাৎ এই আগস্ট মাসেও তার যে টাকা, সেই টাকাটা পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে। অর্থাৎ টাকাটা কিন্তু ইতিমধ্যে রিলিজ করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। তবে অ্যাকাউন্টে ঢুকতে হয়তো 3 থেকে 4 দিন সময় লাগতে পারে, কিন্তু সরকারের তরফ থেকে ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে যে টাকাটা পাঠানোর, এর জন্য পেমেন্ট আন্ডার প্রসেস লেখা কিন্তু উঠে আসছে। তো এর আগে দেখুন, জুলাই মাসে, জুন মাসে, মে মাসে, এপ্রিল মাসে সমস্তটাই কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে। শুধুমাত্র আগস্ট মাসে আন্ডার প্রসেস রয়েছে। আপনারা জানেন প্রতি মাসে মাসে এইভাবেই কিন্তু টাকা আসে এবং আন্ডার প্রসেসের পরেই হঠাৎ করে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে টাকাটা চলে আসে। এবার আপনাদেরকে বলি, যদি আপনাদের মাসের পর মাস টাকা আসতে থাকে এবং তারপরে হঠাৎই বন্ধ হয়, তো সেই ক্ষেত্রে স্ট্যাটাস চেক করার পর আপনি অবশ্যই, যদি আপনি এরকম হয় যে দীর্ঘদিন ব্যাংকের সঙ্গে লেনদেন আপনি করেননি, টাকা উঠানো বা টাকা আপনাদের ঢুকছে কিন্তু আপনি উঠাচ্ছেন না, বা বিভিন্ন রকম আধার লিঙ্ক নেই, যদি এরকম থেকে থাকে, অনেক দিন আপডেট না করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায় আপনাদের ইরোর লেখা আসবে। যদি ইরোর লেখা আসে, তাহলে কিন্তু আপনাকে নিকটবর্তী অফিসে গিয়ে আপনাকে এটা সংশোধন করে নিতে হবে। এবং অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, এখানে যদি আপনাদের অ্যাক্টিভ বেনিফিশিয়ারি না থেকে থাকে, যদি ইনভ্যালিড থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন না। আপনাকে নিকটবর্তী অফিসে গিয়ে আপনাকে কিন্তু এটা জানাতে হবে। এসডি অফিস, বিডিও অফিস বা আপনাদের যে কোনো অফিসে, সেখানে গিয়ে কিন্তু আপনি দেখাতে পারেন। তো তারপর এবার আপনাদেরকে দেখাবো যে যাদের অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে টাকা আসছে, তারা কিন্তু তাদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারেন তাদের হঠাৎ বন্ধ হয়ে গেছে কি না। তো ইতিমধ্যে সরকারের আরো একটি আপডেট অনুযায়ী জানানো হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, কিন্তু হঠাৎই বন্ধ হয়ে যেতে পারে অনেক মহিলাদেরই, কারণ বিভিন্ন সমস্যার কারণে। যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা টাকা পাচ্ছেন, যদি কম বয়স অনেকে হয়ে আছে যে 25 বছরের নিচে হয়ে গেল, অনেকে হয়তো টাকা পাচ্ছেন, তাদের অ্যাকাউন্টে টাকা হঠাৎই পেতে পেতে বন্ধ হয়ে যাবে। এবং অনেকের অনেক সমস্যার কারণে হতে পারে টাকা পেতে পেতে হঠাৎই বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে অবশ্যই আপনি চেক করে দেখে নেবেন। তো দেখুন, এখানে ইতিমধ্যে বলা হয়েছে কোন ডকুমেন্টসের কথা এখানে উল্লেখ করেছেন, আমরা দেখে নেব। বলা হয়েছে, তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকে একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবে এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে, যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার অন্যতম। পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিমের অধীন রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে 1000 অথবা 1200 টাকা দেওয়া হয়। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিন্তু আবেদনকারীর বেশ কয়েকটি নথি থাকা একেবারে মাস্ট। এক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। বর্তমানে রাজ্যের প্রায় 2 কোটি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে গেলে আবেদনকারী মহিলার আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড থাকতেই হবে। তো দেখুন, এবার যে নিয়মটা করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই যে ডকুমেন্টসগুলো, এগুলো কিন্তু থাকতেই হবে। এরপর যে বিষয়টি আমরা দেখব, বলা হয়েছে সেই সঙ্গে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা হতে হবে। সেই সঙ্গে তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর আবেদনকারীদের কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। যদি আপনাদের এসসি এসটি থেকে থাকে, সেক্ষেত্রে কাস্টের যে সার্টিফিকেট রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে থাকতেই হবে। তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের যোগ্য হবেন বা এই প্রকল্পে কিন্তু আপনি টাকা পাবেন। তো দেখুন, বলা হয়েছে এই নথিগুলি যদি না থাকে, তাহলে রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করা যাবে না। তো এটা শুধুমাত্র জানানো, যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন, আগামীতে আবেদন করবেন, তো সেক্ষেত্রে তাদের জন্য
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো জেনে থাকা দরকার, কারণ অনেক সময় ডকুমেন্টস পরিবর্তন হয়, অনেক সময় নতুন অনেক সময় ডকুমেন্ট আসে। তো এই ক্ষেত্রে আপনারা যদি না জেনে থাকেন আপনাদের কিন্তু টাকা আসবে না। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই যে মাস চলছে আজকে 1 তারিখ আগস্ট মাস, এই আগস্ট মাসে কবে টাকা পাবেন এবং আগস্ট মাসে টাকা যদি না পেয়ে থাকেন কি করবেন এবং আপনাদের যে কি কি ডকুমেন্টস লাগবে নতুন যারা আবেদন করছেন বা টাকা পেতে পেতে যাদের বন্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।